আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়ের প্রতিদিনের হিসাব খুব সহজে গুছিয়ে রাখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আমাদের সফটওয়্যারে লগ ইন করবেন। প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, গিয়ে টাইপ করব erp.tawbasoft.com। ইন্টার দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এই যে ডান পাশে লগ ইন অপশনে ক্লিক করব। কোম্পানি থেকে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা এখানে লিখে দেব। তারপর সাইন ইন অপশনটিতে ক্লিক করব। আমরা লগ ইন করে ফেলেছি আমাদের সফটওয়্যারে। এরপরেই লগ ইন করার পরেই আমরা দেখতে পারবো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে খুব সহজে আমরা আজকের ক্রয়, বিক্রয়, টোটাল বাকি, বিক্রয় কমিশন, টোটাল নগদ ক্যাশ, টোটাল ব্যাংক ব্যালেন্স, কত টাকা খরচ করেছি, অন্যান্য আয়, টোটাল প্রোডাক্ট, জেনারেল স্টক এবং ড্যামেজ স্টক এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পারবো। এরপরেই যে অপশনটি, এটি হচ্ছে রিপোর্ট। এখানে ক্লিক করে আমরা আমাদের ক্রয় রিপোর্ট, বিক্রয় রিপোর্ট এবং লাভ, পাওনা এবং ঋণ এবং ভাউচার সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই মডিউলগুলো সম্পর্কে আরো যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে এই টিউটোরিয়াল লেখাতে ক্লিক করে আমরা আরো বিস্তারিত এখান থেকে জেনে নিব। এরপরে আমরা চলে আসব বিক্রয়। এই বিক্রয় মডিউলে ক্লিক করার পরে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি: আজকের অর্ডার, নগদ বাকি বিক্রয়, বিক্রয় ফেরত, কাস্টমার অর্ডার। এই প্রত্যেকটা মডিউল সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে এই টিউটোরিয়ালে ক্লিক করে এই ভিডিও দেখে আমরা প্রত্যেকটা মডিউলের কি কাজ সেটা এখান থেকে খুব সহজে দেখে নিব। এরপরে আমরা দেখব ক্রয় সম্পর্কে। ক্রয় অপশনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে কোম্পানি অর্ডার, নগদ বাকি ক্রয় এবং কোম্পানি ফেরত। এবং এখানেও আমরা যদি প্রত্যেকটা মডিউল সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত জানতে চাই তাহলে টিউটোরিয়াল দেখে খুব সহজেই এখান থেকে জেনে নিব। এরপর আমরা দেখব সকল অ্যাকাউন্ট। সকল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা দুইটি মডিউল দেখতে পারবো: সকল ইউজার এবং ইউজার এলাকা। অর্থাৎ আমাদের যারা ইউজার হবে তাদের এরিয়া যদি আমরা চাই এখান থেকে এরিয়া যোগ করে নিব। এবং এরপরে কারা আমাদের ইউজার হবে, আমাদের একাধিক ইউজার থাকতে পারে, সেলসম্যান থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, এসআর থাকতে পারে। আমাদের সেই ইউজারগুলো আমরা এখান থেকে যোগ করে নিব। আর কিভাবে যোগ করতে হয় জানতে আমরা টিউটোরিয়াল দেখে নিব। এরপরে অপশনটি দেখবো আমরা ক্যাশ সম্পর্কে। ক্যাশের মধ্যে ক্লিক করার পরে আমরা দুইটা মডিউল দেখতে পাচ্ছি, একটা লেনদেন, একটা হচ্ছে ক্যাশ কাউন্টার। লেনদেনে মূলত আমরা কার সাথে কত লেনদেন করলাম এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং ক্যাশ কাউন্টারে আমরা কিভাবে ক্যাশ যোগ করব, ডিপোজিট করব এবং ট্রান্সফার করব এখান থেকে আমরা সেটা করতে পারবো। এরপরে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে ক্লিক করার পরে আমরা দেখব লেনদেন এবং সকল ব্যাংক। অর্থাৎ এখান থেকে আমরা কোন ব্যাংকে কিভাবে লেনদেন করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং যে ব্যাংকগুলো দিয়ে আমরা লেনদেন করব সেই ব্যাংকগুলো এখান থেকে যোগ করে নিব। বিস্তারিত জানতে টিউটোরিয়াল দেখব। আয় ও ব্যয়। এখান থেকে আমরা কত টাকা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম এবং ডিসকাউন্টের ধরন, আয় ও ব্যয়ের ধরন এখান থেকে খুব সহজেই এগুলো ম্যানেজ করতে পারবো। এই প্রত্যেকটা মডিউল সম্পর্কে জানতে আমরা টিউটোরিয়াল দেখে নেব। স্টক ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের স্টক ম্যানেজে ক্লিক করার পরে সকল স্টক এবং গুডাউন সমূহ দেখতে পাচ্ছি। সকল স্টক মানে হচ্ছে আমরা এখান থেকে আমাদের কতগুলো প্রোডাক্ট রয়েছে, কোন ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট রয়েছে, কোন গুডাউন রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখান থেকে গুডাউন সমূহ, অর্থাৎ আমাদের যদি একের অধিক গুডাউন থাকে তাহলে আমরা এখান থেকে গুডাউন যোগ করে নিব। এরপরে আমরা দেখব পণ্য। অর্থাৎ একটি পণ্য অ্যাড করার জন্য, বিক্রয় পর্যন্ত অ্যাড করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এখান থেকে যোগ করে নিব। ইউনিট, ব্র্যান্ড সমূহ, পণ্যের ধরন, সকল পণ্য এগুলো অ্যাড করতে হয় কিভাবে দেখতে হলে আপনি টিউটোরিয়াল দেখে নিন। এরপরে দেখতে পাচ্ছি এইচআর মডিউল। অর্থাৎ এইচআর মডিউলে উপস্থিতি, বেতন, ছুটি, কর্মচারী, ডিপার্টমেন্ট, পদবি, পেমেন্ট মেথড। অর্থাৎ আমরা আমাদের কর্মচারীদের উপস্থিতি, বেতন দেওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ এখান থেকে আমরা করতে পারবো। আর এইচআর সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের টিউটোরিয়াল দেখুন। এরপর রয়েছে এসএমএস। এই এসএমএস থেকে আমরা আমাদের কাস্টমারকে, আমাদের ইউজারকে আমরা সহজে এসএমএস দিতে পারবো। এরপরে রয়েছে সেটিং। অর্থাৎ এই সেটিং থেকে আমরা আমাদের নিজেদের প্রোফাইল এডিট থেকে শুরু করে আমরা কাদেরকে অ্যাক্সেস দিব, আমরা পিন পাসওয়ার্ড চেঞ্জ করব, সবকিছু আমরা এখান থেকে করে নিতে পারবো। আর এই সেটিংস সম্পর্কে বিস্তারিত জানতে আপনি টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন খুবই সহজে। এই ছিল আমাদের তৌবাসফট ইআরপি এর সংক্ষিপ্ত ডেমো। আপনার ব্যবসার ধরন অনুযায়ী সফটওয়্যার কাস্টমাইজ করে দেওয়া হয়। মাসিক খরচ মাত্র 250 টাকা থেকে শুরু। সফটওয়্যারটি মোবাইল ও কম্পিউটার দুটোতেই ব্যবহার করা যায়। ডেমো দেখে ভালো লাগলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।